तब कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা কথা ছিল সেই মাস্টারমশাই আসছেন, আর কথামৃত বৈশিষ্ট্য হচ্ছে যে পুরো জিনিসটাকে একদম কথা দিয়ে ছবি এঁকে দিচ্ছেন, এত সুন্দর করে সব জিনিসটা। তাতে দুটো ভাব আসছে, একটা হচ্ছে ঐতিহাসিকতা, যখন ঘটছে যার যার সঙ্গে ঘটছে সেই লোকেরা আসছে তাদের সমস্ত কিছু, আর দ্বিতীয়ত হচ্ছে পরবর্তীকালে লোকেরা যারা ধ্যান করতে চায় তারা ওই পুরো জিনিসটিকে মানুষ চোখে দেখতে পাচ্ছে আর ওর উপরে ধ্যান করতে পারছে। ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরে ঘরটাতে, এটা বলল না, না বলে বলছেন তিনি দক্ষিণ দিকের মুখ করে বসে আছেন, পাশ দিয়ে সেই গঙ্গা বয়ে চলেছে, তারপরেতে এইখানে জলের ঘোড়াটা রয়েছে, অমুক এসে ঢুকে এইখানে বসলো, এমনভাবে বর্ণনা করছেন যে পুরো ছবিটা একেবারে ফুটে উঠছে। এবার আপনি চোখ বন্ধ করে কথাগুলো শোনবার আগে শুধু ছবিটা দেখে নিন, তখন কি হলো, আপনি আপনার বর্তমান অবস্থা ভুলে গিয়ে মনটাকে ট্রান্সপোর্ট করছেন, নিয়ে যাচ্ছেন ঠাকুরের কাছে। এবারে আপনি দেখতে পাচ্ছেন ঠাকুর বসে আছেন, তারপরে কেউ একজন ঢুকছে, ঠাকুর বললেন ও তুমি এসেছো তাহলে বসো, এরকম এই শুরু হচ্ছে। দুটো তিনটে পাতা পড়বার পর যদি এরকম করেন, এই যে মননটা হচ্ছে, মনে মনে যে ধ্যানটা হচ্ছে, সেই ধ্যান কিন্তু মনকে অত্যন্ত পবিত্র করে দেয়। এইটা একটা অসাধারণ, আমরা মাস্টারমশাইয়ের কাছ থেকে এই সুবিধেটা পাচ্ছি, এই বইটার এইটা একটা সুবিধে। তো তারপরে তো নানান রকম আলোচনা চলছে। তো মাস্টারমশাই প্রথম দিন এসেই ঠাকুরকে গুরু হিসেবে প্রথম দিন দেখলেন, ভাল লাগলো। পরের যখনই তিনি এলেন, এসে যেই লিখছেন, সঙ্গে সঙ্গে গুরু হিসেবে তাকে মেনে নিচ্ছেন, এবং উনি অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদং দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ বলছেন। প্রথম দিন তব কথামৃতম বলেছিলেন, তারপরে পরেই এইটা বলছেন, গিয়ে ওই গুরুর সমস্ত সম্পর্কে বলে যাচ্ছেন। আর একটা করে করে তো গুরু কি করেন, গুরু আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যান, শিষ্যকে ঈশ্বরের কাছে নিয়ে যান। কেমন করে নিয়ে যান? ঈশ্বর তো শিষ্যের মধ্যেই রয়েছে, ঈশ্বর কখনো জন্য পদার্থ নন। জন্য পদার্থ মানে আমি জানবো এরকম অবস্থা নয়। যদি সেরকম হয় যে আমাকে ঈশ্বরকে জানতে হবে, তাহলে কিন্তু ঈশ্বর তিনি অনিশ্চিত হয়ে গেলেন, যে কোনো দিন ঈশ্বরের ধ্বংস হয়ে যেতে পারে। ঈশ্বর ইটার্নিটি, তিনি বরাবর রয়েছেন। কেমন করে? তো তখন ওর বলছেন আমার মধ্যেই রয়েছেন, আমি সত্তার মধ্যেই রয়েছেন, শুধু আমি দেখতে পাচ্ছি না। তো এই কারণে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। এখন অজ্ঞানটা কি ছিল? তিমির, একেবারে এত ঘন অন্ধকার যে আমার কাছেই ওটা রয়েছে, আমি বুঝতে পারছি না। সেইটা তিনি কি করলেন, একটা আলো জেলে দিলেন। কিসের আলো? জ্ঞানের আলো। যেই মুহূর্তে আলোটা জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে আমি তাকে দেখতে পাচ্ছি, উনি তো আমার সঙ্গেই ছিলেন। এই ভাবটা গুরু করছেন। কিন্তু গুরু কি করে নিয়ে যাচ্ছেন তাকে, কোথায়, কেমন করে তাকে নিয়ে যাচ্ছেন? শুধু তার অহংকারটা ভেঙে দিচ্ছেন, শুধু তার অহংকারটা দূর করে দিচ্ছেন। যেই মুহূর্তে অহংকার দূর হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু ঈশ্বরকে দেখতে পাচ্ছে। কেননা ঈশ্বর এবং তার মধ্যে একটাই শুধু দেওয়াল ছিল, ওটা অহংকার। এই মাস্টারমশাইয়ের ক্ষেত্রে দেখলাম তিনবার ঠাকুরের অহংকার চূর্ণ করছেন। কেন অহংকার? প্রথম হচ্ছে, ও জিজ্ঞেস করে নিয়েছি ইনি কি পড়াশোনা জানেন, তো বললো না।
আর আমি MA পাস, ভেতরে ভেতরে এটা খুব এটা হচ্ছে আমি MA পাস। তখনকার দিনে ক্যালকাটা ইউনিভার্সিটির MA পাস মানে বিরাট ব্যাপার, আর সেই মানুষটা একটু গর্ব তো করতেই পারে। তারপরে হচ্ছে ওনার কিছু নেই, গ্রাম থেকে এসছেন, একটা মন্দিরের পূজারি, 8 টাকা মাইনে, তো সুতরাং তেমন কিছু না, এরকম ভেতরে একটা ছিল। আচ্ছা, কিন্তু ভগবানকে নিয়ে থাকেন তাই সম্মানটা দিই। এসে এবারে আলোচনা করতে বসছেন, কিন্তু মাস্টারমশাই আর একটা গুণ ছিল, সেটা হচ্ছে ওই অহংকারটুকু ছিল, কিন্তু জানবার বাসনাটা ছিল। যেই জানবার বাসনাটা আসছে, তখন আমি এনার কাছ থেকে শিখব, এই ভাবটা যেই এলো, প্রথম অহংকার, দ্বিতীয় অহংকার, তৃতীয় অহংকার, এই যে কথামৃতেতেই লেখা রয়েছে, এটা সরে সরে যাচ্ছে আর খুব সুন্দর করে সমস্ত হচ্ছে। আমরা এইখানে দেখব মাস্টার জিজ্ঞেস করছেন খুব বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? ঠিক তার আগেই তিনি একটা হেডিং দিচ্ছেন। হেডিংটা হচ্ছে সংসার অর্ণব ঘোরে কর্ণধার স্বরূপক। সংসার অর্ণব ঘোরে ইয়া যিনি কর্ণধার স্বরূপক, নমস্তস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। এখন সম্পূর্ণভাবে তাকে গুরু হিসেবে গ্রহণ করলেন, করে বললেন এই সংসারের যে অর্ণব, এই যে বিরাট এই সমুদ্রের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাবে, তিনি আমাকে পার করবেন, কর্ণধার, তিনি মাঝি, তিনি নিয়ে যাবেন। সে কে? তিনি শ্রীরামকৃষ্ণ। এটা ঘোষণা করলেন, করেই প্রশ্নটা করছেন। প্রশ্নটা হচ্ছে ঈশ্বরে কি করে মন হয়? এখন যারা সন্ন্যাসী হয়েছে, ঈশ্বরে মন নেই বললে তাদেরকে বলতে, তাহলে যাও গিয়ে কাজকর্ম করো। ঈশ্বরের মন তো তোমাকে হতেই হবে, তাই জন্যই তো তুমি এসেছো। একজন সন্ন্যাসী শ্রী শ্রী মাকে লিখছেন, মা এই তো ঈশ্বরকে ডাকছি, কিন্তু কিছুতেই তো দেখা পাচ্ছি না। বলছে, আর কি কাজ আছে তোমার? আর কোনো কাজ আছে? খাচ্ছ যাচ্ছ, ঈশ্বরকেই তো ডাকবে, চুপচাপ ডাকতে থাকো, তা ওনার যখন ইচ্ছা হবে দেখা দেবেন। এখন এই যে ভাবটা, কিন্তু সংসারে যারা আছে তারা কিন্তু স্বধর্ম যেটা, সেটা পালন করছে, আবার মনে মনে ঈশ্বরকে ডাকছে। এটা ভীষণ কঠিন, অত্যন্ত কঠিন। কখনো কখনো বলা হয় 20 মন বোঝা মাথায় নিয়ে সে যাচ্ছে। যেমন নারদ একবার খুব গর্ব করে বলছিল ভগবানকে যে আমার মতো ভক্ত তুমি একটাও পাবে না, দিন রাত 24 ঘন্টা আমি তোমার নাম করি, কিন্তু তুমি আমাকে ঠিক সেইভাবে দেখো না, তোমার অন্য কোনো ভালো ভক্ত আছে? তখন ভগবান বললেন, তুমি একটা কাজ করো তো, ওই নিচে যাও, গিয়ে দেখো ওই যে লোকটি আছে, তুমি ও যেটা করছে সেটা একটু দেখে এসো, এসে আমাকে একটু রিপোর্ট করো। নারদ গিয়ে দেখলো সারা দিন নানান রকম কাজ করে, রাত্রিরে শোবার আগে ভগবানের একটু নাম করে শুয়ে পড়ে। ফিরে চলো, ও আমার সঙ্গে ওর তুলনা করছে, কিচ্ছু করে না। আমি গিয়ে দেখলাম ও সারা দিন নানান রকম কাজ করে বেড়ায়, শুধু শোবার আগে তোমার নাম করে শুয়ে পড়ে। তখন উনি বলেন, আচ্ছা বেশ, তোমাকে একটা পরীক্ষা নিই। সেই মনে আছে একটা গল্পটা সবাই জানে, হ্যাঁ, একটা একেবারে ফুল ব্রেন একটা তেলের বাটি ওকে দিলেন, এক ফোঁটা যেন না পড়ে, এবার একটু এটা ঘুরে এসো। নারদ চললো, খুব ধীরে 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 কমপ্লিট করলো, এক ফোঁটাও পড়েনি। খুব খুশি হয়ে বাটিটা রেখে বললো, এক ফোঁটাও পড়েনি। বললো, বাহ, খুব ভালো, তো কবার আমার নাম করলে? বলে, নাম কি করে করবো, পুরো মনটা তো এইদিকে ছিল। বলে, ওই লোকটি পুরো সংসারটা চালাচ্ছে কত রকমের সমস্যার মধ্যে দিয়ে, কিন্তু তারপরেও আমার নাম করছে, ওটা বলেনি। এবার তুমি বলো। এখন সেই কারণে কি অসাধারণ এখানে বলছেন যে ঈশ্বরে কি করে মন হয়, তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন দুটো জিনিস মনে রাখতে হবে, শুধু নাম কিন্তু না। ঠাকুর বলছেন ঈশ্বরের নাম আর গুণগান সর্বদা করতে হয়। নাম আর গুণ, এই দুটো, ঈশ্বরের নাম আর গুণ সর্বদা করতে হয়।
আর সৎসঙ্গ। এটা একটু মোটা মোটা কালিতে মাস্টারমশাই লিখলেন, এখানে ব্লক লেটার্স ব্যবহার করলেন। কেন? ঈশ্বরের নাম করা, আমরা কিন্তু ঘুরছি ফিরছি ঈশ্বরের নাম করে চলেছি, অনেকে করে, একটা প্র্যাকটিস তো, এটা অভ্যেস হয়ে যায়, এই গুনগুন করছে, ঈশ্বরের নাম করে চলেছে, কিন্তু গুণটা ও স্মরণ করে না। তার ফল কি হয়? নাম তো অনেকেরই হয়। এখন একটা ভয়ঙ্কর অবস্থা যে সারদা বলে একটা অর্গানাইজেশন খুলে তারপরে কি চুরি টুরি করেছে, ধরা পড়েছে, সেটা নিয়ে এই যে ওয়েস্ট বেঙ্গলে এটা চলছে। এখন সারদা তো মায়ের নাম, তা লোকেরা ভীষণ বিরক্ত যে কেন মা সারদার নাম নিল, কিন্তু সারদা তো সারদা না, নাম তো যে কেউ নিতে পারে, তো সেটা বললে হবে না। নাম করলে ঠিকই আছে, কিন্তু নামের সঙ্গে সঙ্গে নামীকে স্মরণ করতে হবে। একই নামে তো কত লোক রয়েছে, রামচন্দ্রের নাম কম, লক্ষ লক্ষ। আমি ইউপিতে গেলে প্রায় প্রতি 5টাতে একটা করে রামচন্দ্র আছে, কিন্তু রাম বললে তো হবে না, তার সঙ্গে তার গুণটা করতে হবে। তো সেই কারণে নাম গুণ কীর্তন করতে হবে, সবসময় স্মরণ করতে হবে। আর গুণটা কি? এই ভগবান শ্রীরামকৃষ্ণের গুণটা কি? আমরা যারা হাজার হাজার ভক্ত শ্রীরামকৃষ্ণের, আমরা শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবাসি। কেন ভালোবাসি বলুন? কেন ভালোবাসি? হ্যাঁ, তার গুণের জন্য, ভক্তির জন্য। হ্যাঁ, তিনি, তাহলে আপনি একটা গুণের কথা বললেন যে তিনি খুব ভালো ভক্ত, তার ভক্তি। আর একটা গুণের কথা বলুন, কেউ একজন? সরল, মানে সরল, সরল। আচ্ছা, তাহলে ভগবানকে ভালোবাসি কেন? না, তিনি সরলভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। তো সরলভাবে যে ভগবানকে বোঝাচ্ছেন, তার মানে ওই সাবজেক্টটাতে তার পূর্ণ দখল আছে, নইলে তো সরলভাবে বোঝানো যায় না। আর তার মানে তিনি নিজে রিয়ালাইজ করেছেন বলেই তো বোঝাতে পারছেন। যে বারবার একটা রাস্তা দিয়ে গেছে, এবার তাকে যখন বলা হয়, ও কিন্তু রাস্তার আট ঘাট একদম বলে দিতে পারে পরিষ্কার। আমি একবার একটা ভদ্রলোকের বাড়িতে যাচ্ছিলাম, তিনি খুব অসুস্থ, সর্বদা এই অক্সিজেন নিয়ে চলতেন। তো গাড়িতে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, জল জমে গেছে, কলকাতার রাস্তা যেমন হয়। তো আমি তখন ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, উনি বলছেন আপনি ডান দিক ফিরুন, বাঁ দিক, কিছু হচ্ছে না। তো ওই ভদ্রলোক বলেন, আমি শুনতে পাচ্ছি, উনি বলছেন আমাকে দাও। উনি ফোনটা নিয়ে প্রথমেই বললেন, আপনি কোনখানটা আছেন একটু বলুন, আশেপাশে কি দেখতে পাচ্ছেন। তা আমি বললাম, একটা কি মিষ্টির দোকান। বললো আপনি একদম এসে গেছেন, ওই মিষ্টির দোকানের পাশ দিয়ে একটা রাস্তা আছে, একটু এসে দেখবেন একটা আর একটা কিছু দোকান, তারপরে একদম সুন্দর করে। তো দেখলাম জিপিএসের মতো আমরা গিয়ে বাড়ির কাছে পৌঁছে গেলাম। আমি বললাম, আপনি এটা এখানে ঘরের মধ্যে বসে বসে কি করে বললেন একদম? আর মাঝে মাঝে বলছেন আপনি এটার কাছে পৌঁছে গেছেন না, আপনি এখানে, যেন মনে হচ্ছে আমাকে দেখছে। হলো মহারাজ, আমি 30 বছর এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি, তো ওই যে দোকানগুলো আমার চোখের সামনে গড়ে উঠেছে, বাড়িগুলো গড়ে উঠেছে, আমি একদম ছবির মতো জানি। শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর করে আমাদেরকে ভগবানের কথা বলছেন, সহজ সরল। কেন? তো সব জানা আছে, তো একেবারে হাতের মুঠোতে যেন রয়েছেন। তো সেই জন্যে ঈশ্বরের গুণ এত, একজন বললেন তিনি সরল, আরেকজন বলছেন তিনি প্রেমিক, ভগবানকে ভালোবাসেন। আর একটা দুটো গুণের কথা বলুন তো, তুমি বলো। সত্যকে ধরে থাকেন, এইটা একটা বড় জিনিস। একটা এদিক ওদিক করেননি, সত্যকে ঠিক ঠিক ধরে আছেন। আর একটা বলুন। হ্যাঁ, কাম কাঞ্চন ত্যাগী, তাহলে আমরা বলতে পারি ত্যাগী। তো একটা হচ্ছে সত্যকে ধরে আছেন, তারপরে হচ্ছে না ত্যাগ রয়েছে, তারপরে উনি সরল, এবং তারপরে উনি প্রেমিক। এই গুণগুলোর জন্যেই কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ। তা আমরা যখন ওর নামটা করছি, জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ, ওই গুণগুলো মনে পড়ছে না, তার ফলে আমাদের মধ্যে ওই গুণগুলো আসছে না। যারা ভগবানকে ভালোবাসবে, নাম এবং গুণ সর্বদা স্মরণ করবে, আর তার ফল কি হবে? ভীষণ ইন্টেলিজেন্ট, এক লহমায় বুঝে যায় কি হচ্ছে, কিন্তু খুব সরল। সেজন্যে ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওর
ওই মধ্যে নেই, মানে জটিলতার মধ্যে নেই, একটা কথা বললো 5টা মিনিং ওর মধ্যে নেই, সোজা। এখন এই যে সরলতা, তার সঙ্গে ত্যাগ, কি ত্যাগ? অহংকার ত্যাগ। ভগবান শ্রীরামকৃষ্ণের ছিলটা কি? ছোট্ট একটা মাটির বাড়ি, কিন্তু আসলে তার যেটা ছিল সেটা হচ্ছে অহংকারহীনতা, একদম অহংকার ছিল না। অথচ ওনার পায়ে তখনকার দিনে বিখ্যাত সব লোকেরা এসে বসে থাকত পায়ের কাছে। তো এই শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের নাম আর গুণ সর্বদা, যেই আপনি সর্বদা করছেন নাম আর গুণটা, তখন কি আসছে? আমি সত্যকে ধরে থাকবো, আমি মিথ্যার আশ্রয়ে যাব না, আমি সরল হব, কুটিলতার মধ্যে যাব না, আমি ত্যাগ করব, আমার এত অহংকার যাতে না থাকে, আমি ঈশ্বরকে ভালোবাসবো। তো ভগবানের জন্যে যেখানেই যাচ্ছি, আমি মেঘের দিকে তাকালাম, মনে হলো যেন আমার দেবতার মুখটা দেখতে পাচ্ছি মেঘের মধ্যে। আমি যে কোনো জায়গায় যাচ্ছি, সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছি, কিন্তু প্রথমে ভগবানকে দেখতে পাচ্ছি। ওই ভালোবাসাটা কেন? আপনি দেখবেন দাদু দিদিমারা কোনো জায়গায় গেলে কোনো একটা বাচ্চাকে দেখলে আমার নাতিটার মতো, ওটা নাতি নয় কিন্তু মতো। এই যে মতোটা কেন না, মনের মধ্যে ওই ছবিটা এত প্রবল, সেটা এসে খালি ওই বাচ্চাটার উপরে পড়ছে, ওই হচ্ছে ভালোবাসা। তা আমি যেখানেই যাচ্ছি আমার খালি মনে হচ্ছে এ আমার ঠাকুরের মতো, এই ঠিক যেন শ্রীরামকৃষ্ণ, ঠিক যেন এই যে ভাবটা, এই যে ভালোবাসা বারবার আসছে তখন। আর এটা কি করে হয়? এটা কিন্তু একদিনে হবে না। যখন আমি বারবার এটা শুনবো, জানবো, বুঝবো, ব্যবহার করব, তখন এটা আমার কাছে নর্মাল হবে। যেমন একদল বাচ্চা, তারা সবাই মিলে যাচ্ছে গান শিখতে। এবারে গানটা নিয়ে আলোচনা হচ্ছে, কে কবে নতুন গান লিখেছে, কোথায় কি সুর, কোনটা সেই নানান রকমের গানের সব শব্দগুলো, সবগুলো। তার মানে কি, আপনি যদি ওই গ্রুপের সঙ্গে না থাকেন আপনি তো ওটা জানতে পারবেন না। সেজন্য সাধু সঙ্গ করতে হয়েছে, ঠাকুর বললেন, আর সৎসঙ্গ। সৎ কে? যে ত্যাগী। সৎ কে? যে নিরহংকারী। সৎ কে? যে ঈশ্বর প্রেমিক। এখন আমি যখন তার কাছে থাকছি, কথায় কথায় প্রত্যেকটি ব্যবহারে সে কিন্তু ওইটাই বলতে থাকবে, তখন বারবার আমারও মনে হবে তাই তো আমার এরকমই করা উচিত। যে এটা কিছু বললো, অমনি সঙ্গে সঙ্গে বল, আরে তুমি কেন এইভাবে দেখছো, এইভাবেও তো দেখা যায়, এটা কেন বলছো, এইভাবেও তো বলা যায়। শ্রী মার কাছে যত যেতেন মহিলারা, যেমন গিয়ে একজন খুব জোরে জোরে গলায় কথা বলছেন, মা তখন কিছু বললেন না। যখন সব শেষ হলো তখন বলেন, তুমি এই যেভাবে কথা বলছো এটা কিন্তু তোমার অভ্যাস হয়ে যাবে বারবার বলতে বলতে, তখন তুমি যেখানেই যাবে ওইভাবেই কথা বলতে ইচ্ছে করবে। কেমনভাবে শুধরে দিচ্ছেন, এরপরে কোনো জায়গায় গিয়েও বলতে গেলেই মার কথাটা মনে পড়ছে, আচ্ছা জাগে থাক, আবার একটুখানি কমিয়ে। তখন এই জন্য সাধু সঙ্গে কি হয়, ধীরে 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 পরিবর্তনটা আসতে থাকে। তো এই সৎসঙ্গটা বলছেন, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়, কনস্ট্যান্ট বলছেন না কিন্তু। কেন? সাধু তো নয়, যে সংসারী তার কিন্তু দায় দায়িত্ব রয়েছে, তার কাজকর্ম ছেড়ে দিয়ে যেতে বলছেন না, বলছেন মাঝে মাঝে যেও। এই মাঝে মাঝে যে যখন নরেনকে ডাকছেন, রোজই ডাকছেন, তুই কেন আসছিস না, কেন আসছিস না, কেন আসছিস না, কিন্তু অন্য যারা তাদেরকে বলছেন মাঝে মাঝে। কেন? তাদের তো দায় দায়িত্ব রয়েছে। সেই কারণে শ্রীরামকৃষ্ণের যে প্রত্যেকটা লাইন যদি আমরা দেখি, কোনো জায়গায় ত্রুটি পাওয়া যায় না। ঈশ্বর ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর কাজের বিষয়, কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তা চিন্তা করা বড় দরকার। এগুলো আমরা পরবর্তীকালে পরপর পাবো। উনি সাধুসঙ্গ বললেন, সৎসঙ্গ বললেন, মাঝে মাঝে সৎসঙ্গ বা ভক্তদের কথা বললেন, তারপরেই বললেন নির্জনে যাওয়া। নির্জন মানে সবার থেকে আলাদা হয়ে, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি জানি, যারা আমার সঙ্গে কথা বলতে পারে, এমন সবার থেকে একেবারে আলাদা হয়ে যাওয়া।
যেখানে কেউ আমাদেরকে তাকাবেও না, আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, কোনো খোঁজ খবর নেবে না, একদম একলা। তখন মনে হবে সব নির্জন, মানে যে জঙ্গলে চলে গেলাম বা এরকম, ওটা একটা। আর একটা হচ্ছে সবার মধ্যে রয়েছে কিন্তু কেউ তো আমাকে চেনে না, প্রচণ্ড খিদে পেয়েছে, কেউ জিজ্ঞেস করবে না কি খাবেন কি, ওই রকম একটা জায়গার মধ্যে, অসহায়ের মধ্যে তখন একটাই শুধু থাকবে, ভগবান তুমি আমাকে দেখো, এ কোথায় এসে গেলাম, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, লোকজন কেউকে চিনি না, কি এরকম একটা অবস্থা, শুধু তুমি আমাকে দেখো। একটা খুব সুন্দর ঘটনা শুনেছিলাম রঙ্গনাথনজির কাছে, কীভাবে ঠাকুর বাঁচান। তো উনি আসছিলেন জার্মানিতে, তো রঙ্গনাথনজি মাঝে মাঝে ট্যুর করতেন, কিন্তু ওই একটা ব্যাগ ছিল, যেমন ওনার সেই দড়ি দিয়ে একটা বাঁধা ব্যাগ, ওটাকে নিয়ে নিয়ে ঘুরতেন, সঙ্গে পয়সা রাখতেন না, শুধু টিকিটটা নিয়ে উঠে পড়তেন। কেননা পরে তো লোকেরা রিসিভ করবে, নিয়ে যাবে, আমার কি দরকার পয়সা রাখার। এবারেতে ওনার ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, উনি লোকেদেরকে যেটা বলেছেন, সে যেমন আমাদের এখানে আমরা যদি 27th ইন্ডিয়াতে বোর্ডিং করি, 27th এখানে এসে পৌঁছচ্ছি, কিন্তু আমরা ফোন করে বললাম 28 পৌঁছবো, কিন্তু পৌঁছে গেলাম 27। আর যে লোকেরা আমাকে রিসিভ করতে যাবে তারা জানে 28-এ আসবেন উনি, পুরো 24 ঘন্টা বসে থাকতে হবে। ওনার তাই হয়েছিল, উনি এসে বসে আছেন এয়ারপোর্টে, কেউ কোথাও নেই, আর জার্মান, ইংলিশও বোঝে না, নানা রকম অবস্থা, খানিকক্ষণ ছোটাছুটি ঘোরাঘুরি করে কিছুই বুঝে উঠতে পারছেন না। উনি তখন দেখলেন যে এয়ারপোর্টের মধ্যে থাকাটাই সেফ, তাই এয়ারপোর্টে একটা বড় চেয়ার ছিল, উনি ওর পরে গিয়ে বসে আছেন, সব গেরুয়া পরেই ঘুরতেন সবসময়, তো গেরুয়া পরে ধ্যান করছেন, যতক্ষণ পারি বসি, তারপরে একটাই শুয়ে পড়বো, এরকম প্ল্যান করে বসে আছেন। আর কাউন্টারে একটি মহিলাও অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে এনাকে, তারপরেতে একদম যখন বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েটি চলে যাবে, ওর কাছে এলো, এসে বলছে আমি লক্ষ্য করছি আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনি কারোর জন্য অপেক্ষা করছেন? বলে হ্যাঁ। কি নাম? এটা কোনো ইন্ডিয়ান নাম বলেছেন। তখন ওই মেয়েটি যত টেলিফোনের ডায়েরিতে খুঁজে খুঁজে ওই ইন্ডিয়ান নাম খুঁজে খুঁজে প্রত্যেককে ফোন করছে, ওরা বলছে না জানি না করতে করতে একজন বলে হ্যাঁ, তো উনি তো কালকে আসবেন, নো হি ইজ হিয়ার অলরেডি। তখন ওরা তাড়াতাড়ি করে এলো, আসার পর দেখলো যে মহারাজ বসে আছেন। যাই হোক, এর মধ্যে অনেক ঘন্টা কেটে গেছে। তো যখন আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এইরকম রিস্ক কেন নিলেন, বললেন যে রিস্ক তো আমি নিইনি, আমার পরিপূর্ণ বিশ্বাস ছিল ঠাকুর যখন আছেন তিনি আমাকে নিয়ে এসেছেন, কিছু একটা ব্যবস্থা তিনি করে দেবেন, হ্যাঁ 1-2 দিন লাগতে পারে, তো বসি, কি অসুবিধে। এখন এই যে সম্পূর্ণ একটা বিশ্বাস, একটু বসি দেখি না, তবে হবে, কিছু একটা হচ্ছে, সেইটি হচ্ছে একেবারে নির্জনে একা গিয়ে বসলে তবেই হয়, তখন পরিপূর্ণ ডিপেন্ডেন্স আছে। কিন্তু ওই রিস্কটা না নিয়ে একটু নির্জনে গেলেন, গোপনে, যেমন আমাদের গ্যাঞ্জেস রয়েছে, আমি এটা ওপেন করে দিয়েছি, যে কোনো সময় গিয়ে থাকতে পারেন। আগে আমরা শুধু গরমকালটা করতাম, এখন শীতকালেও একটা বাড়ি যে ওয়ার্ম করে রাখি, যদি কেউ গিয়ে থাকতে চায়, যে একা একা থাকবে, একজন আছেন মাঝে মাঝে যান, গিয়ে থাকেন। এখন এইখানে গেলেন, চুপ করে থাকলেন, 2 দিন 3 দিন থাকলেন, কেউ নেই কথাবার্তা, কতক্ষণ জব করবেন, কতক্ষণ পড়বেন, যাই হোক একটু ঘুরছেন ফিরছেন, কিন্তু করতে করতে মনটা শান্ত হয়ে আসছে। কেন? টেলিফোন নেই, কোনো রকম মুভি নেই, কোনো টেলিভিশন নেই, আস্তে আস্তে নিজের মধ্যে নিজে শান্ত হয়ে যায়। এইটা খুব সুন্দর করে করছেন উনি। বলছেন নির্জনে গিয়ে চিন্তা বড় দরকার, এটা খুবই করতে হয়। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা যায় না। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন, বড়ই কঠিন, যারা প্র্যাকটিস না করে। এখন কাদের জন্য বলছেন? ওই যে খুব সিনসিয়ারলি প্রশ্নটা করছে, ঈশ্বরে কি করে মন হয়, খুব সিনসিয়ারলি প্রশ্নটা করলেন। আর তখন উনি এই 3টি কথা বললেন। 1, ঈশ্বরের নাম আর গুণ সর্বদা করতে হয়। 2, সৎসঙ্গ করতে হয়। 3, মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। যখন চারা গাছ থাকে
তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। তারপরেই বলছেন ধ্যান করবে মনে, কোণে ও বনে। এগুলো সব ঠাকুরের খুব বিখ্যাত কথা, যারা এটা পড়েছেন। ঠাকুরের ধ্যান করবে মনের মধ্যে, কোণেতে আর বনেতে। এখন এই যে মনের মধ্যে কেন? মেন্টালি আমি সারাক্ষণ তার নাম স্মরণ করে চলেছি, ওটাও কিন্তু ধ্যান। ধ্যানটা কি? যে কোনো একটা বিষয়ের উপরে মনটাকে একাগ্র করা। এখন আপনি শুতে যাচ্ছেন, ঠাকুরের নাম টাম করে শুলেন, ঘুমের ঠিক আগে নাম করতে করতে ব্যাস ঘুমিয়ে গেলেন, আর যেই ঘুম থেকে উঠলেন দেখলেন ওই নামটা চলছে, তো তখন কিন্তু আপনি যুক্ত হয়েছিলেন। ঘুমের মধ্যেও সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ওই নামটা যুক্ত হয়ে থাকছে, সেটাতে উনি বলছেন। আর কোণে, কোনো একটা সাইলেন্ট প্লেসে বসে বসে, যেমন অনেক সময় অনেকেই করেন, আপনারাও করেন, আমিও করি। এয়ারপোর্টে গেছি, অনেক আগে গিয়ে বসে আছি, কারণ আমার সুবিধা হচ্ছে কি আমি দোকানে গিয়ে কিছু কিনতে পারি না, কেন কী যে বলে বুঝতে পারি না, জাগে যাক ইচ্ছে করে একটু কিছু কিনে খাই, তো ওই ভয়ে যাই না, বসে বসে দূর থেকে দেখি। সঙ্গে কেউ থাকলে হয়তো কিনে দিল, নইলে আমি ওখানে বসে করবোটা কি, জব করি। এখন ওই চারপাশে লোকেরা রয়েছে, নানান রকম চলছে, কিন্তু ওই যে জবটা করছি এই নয় যে 100% কনসেন্ট্রেট হচ্ছে, কিন্তু অনেকটা তো জব করে চলেছি। তার প্লেনে করে যাচ্ছি কি গাড়িতে করে যাচ্ছি, ঠিক করে নিলাম আচ্ছা 2 ঘন্টা ফ্লাইট আছে, দেখি কত হাজার জব করতে পারি, এটা নিজেই নিজে ঠিক করলাম। আচ্ছা জব করতে করতে চললাম, ওর মধ্যে চা দিল, কফি দিল, ওটাও খেলাম, করে করলাম। এখন এই করে 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 তখন কি হচ্ছে, সময়টা খুব সুন্দর কেটে যায়। তার সঙ্গে আপনার মন কিন্তু এদিক ওদিক যাচ্ছে না, ঈশ্বরেতে গিয়ে আটকে থাকছে। এটা হচ্ছে মনটাকে এইভাবে ট্রেন আপ না করলে এটা হয় না। প্রথম প্রথম একা একা খুব করতে হয়। তো মনে, বনে আর কোণে, চারপাশে এত লোক, কিন্তু আমি ধ্যান করছি কি করে? কারণ আমি মনের মধ্যে করছি, তো সেইটাই আমাদের। আর সদা সর্বদা সৎ অসৎ বিচার করবে। আমাদের একজন ব্রহ্মচারী, আমরা মাঝে মাঝে যেতাম, তো প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়ে কথা হতো, কারণ উনি একদিন জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাদের সবাই ধ্যান করছো তো? তখন আমাদের একজনকে বিশেষ, আমরা যে গ্রুপটা ছিল, তোমরা সবাই ধ্যান করো ঠিক মতো? তখন একজন হাত তুললো, বললো না হচ্ছে না মহারাজ। কেন? মানে বন নেই তো। বন নেই, বেলুর মঠে বন নেই তো। ঠাকুর বলেছেন মনে বনে কোণে, ও ঠিক করেছে বনে গিয়ে ধ্যানটা করব। এখন মনেতে এখন হচ্ছে না, কোনটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বনটা ওর ইচ্ছা, শুনে প্রেসিডেন্ট মহারাজ ওকে বলবেন আচ্ছা যাও তুমি ছুটি কাটিয়ে এসো। এখন এই যে আমরা যদি জঙ্গল খুঁজে বেড়াই কোনোদিনই পারবো না। এই কয়েকদিন আগে একজন বলছিলেন যে জঙ্গলে গিয়ে ধ্যান করতে বসবো। তাই আমি বললাম একটা নিউজ বেরিয়েছে, এক সাধু জঙ্গলে গিয়েছিল, চিতাবাঘ খেয়ে নিয়েছে তাকে। এখন হয় ভগবান কিংবা বাঘ, যে কেউ একটা তুমি পেয়ে যাবে। কিন্তু কথাটা হচ্ছে যে মনে বনে কোণে, এই যে 3টে শব্দের মধ্যে মনটা তো তোমার কাছেই রয়েছে, ওটাকে ব্যবহার করো না। এইটাই হচ্ছে কথা। মনে বনে কোণে যে কোনো একটা অপশন তো নিতে পারি, আর মনটা তো আমারই, আমি তো মনের মধ্যে করতেই পারি। এখন সেটাই তিনি বলছেন। আর বিচার করবে, কি বিচার করবে? সর্বদা সৎ আর অসৎ বিচার। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু। এখানে এই যে সৎ বলছেন, সাধারণত বাংলায় আমরা সৎ যখন বলি, সৎ মানে লোকটা চুরি চামারি করে না, ও সৎ, এটা কিন্তু সেই সৎ নয়। এখানে যে সৎ সেটা হচ্ছে নিত্য, দন্তস্য খণ্ডত্ব, সৎ মানে নিত্য। এবার যদি দেখি, নিত্য মানে চিরন্তন, কোনো পরিবর্তন হয়নি, কিচ্ছু হয় না। তো সেই চিরন্তন, সেই নিত্য যেটা, কে আছে? ওই যদি আমরা লক্ষ্য করি, সূর্য থেকে শুরু করে একেবারে এই পৃথিবীর একটা ঘাসের পাতা পর্যন্ত সব অনিত্য। কেন? পরিবর্তন হচ্ছে। যে ঘাসগুলোকে দেখতাম সবুজ একদম, সেই ঘাসগুলো এখন আর নেই, শুকিয়ে গেছে, সব অনিত্য। সূর্য রোজ পরিবর্তন হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সূর্য থেকে ঘাসে তাহলে আর কি থাকলো? সব চলে গেল অনিত্যের মধ্যে।
একটাই নিত্য, যেটা চিরন্তন, তিনি হচ্ছেন এই ব্রহ্মণ, তিনি হচ্ছেন এই ঈশ্বর। তো বিচার করতে হবে যে আমি কোনটাতে নেব, অনিত্যটাকে নেব না নিত্যটাকে নেব। তো নিত্য যদি নিই তাহলে ঈশ্বর, চিরদিন তার সঙ্গে আমি থাকতে পারবো। তখন উনি বলছেন ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। অনেক সময় আমরা সৎ আর অসতে ভুল করে ফেলি। এই সৎ আর অসৎ যেটা সাধারণত যে মিনিংটা সেটা নয়, এখানে হচ্ছে নিত্য আর অনিত্য, এই বিচারটা করতে হয়। তো যখন এই বিচার শব্দটা আমরা ট্রান্সলেট করি ডিসক্রিমিনেশন বিটুইন দ্য পার্মানেন্ট আর ইমপারমানেন্ট, যে ডিসক্রিমিনেশন শব্দটা বলা হয় এদেশে আবার ইউ আর নট সাপোজ টু ডিসক্রিমিনেট, বিচার করা চলবে না, কারণ এই ডিসক্রিমিনেশনটা অন্য। এখানে হচ্ছে যেটা পার্মানেন্ট নয় ওটা নিয়ে আমি কি করব। তো যাজ্ঞবল্ক্য বলে যে ঋষি ছিলেন, তিনি তার জীবনের শেষ অবস্থায় এসে তিনি ঠিক করলেন, এবারে ঋষিরা কিন্তু গৃহস্থ থাকতেন, তার 2 স্ত্রী ছিল, তিনি বললেন আমি সংসার ত্যাগ করে চলে যাব। অনেক সম্পত্তি ছিল, নাম করা ঋষি ছিলেন, সুতরাং তিনি এবারে ভাগ করে দিচ্ছেন তার 2 স্ত্রীর মধ্যে সৌর সম্পত্তি। একজন খুব খুশি যে অনেকটা পেয়েছি, আর স্বামী তো চলে যাবেই, কারণ এগুলো সিস্টেমের মধ্যে ছিল। আচ্ছা বেশ। আর একজন বললেন আচ্ছা তুমি তোমার সম্পত্তিগুলো আমাকে দিয়ে ওকে দিয়ে চলে যাচ্ছ, তার মানে এই সম্পত্তির থেকেও আর একটা ভালো কিছু আছে, তা নাহলে তুমি ত্যাগ করে চলে যাবে কেন? তা তুমি কিসের জন্য ত্যাগ করে চলে যাচ্ছ? উনি বললেন এই সম্পত্তি বা যা দেখছো সবই হচ্ছে অনিত্য, আমি নিত্যের জন্য যাচ্ছি, যা সত্য, যা নিত্য, যা চিরস্থায়ী, আমি সেইটাতেই যাচ্ছি। তখন উনি বললেন তাহলে ওটা আমাকেও শিখিয়ে দাও, আমিও চাই না এটা। তা এখন এই যে এই বিচারটা হচ্ছে আমি অনিত্য কি চাই। আবার একটা ঘটনা আমরা সবাই প্রায় জানি, কঠোপনিষদে নচিকেতা সে যমের কাছে গেছে, ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে, ও যমকে প্রশ্ন করছে, একটাই প্রশ্ন করতে গেছিল কিন্তু যম ওকে 3টেই দিয়ে দিলেন। তো 3টে প্রশ্নের মধ্যে শেষ প্রশ্নটা বলছে আত্মজ্ঞান বলো, কারণ তুমি হচ্ছে ঠিক ঠিক লোক যে মৃত্যু আর জন্মের একেবারে থ্রেশহোল্ডে দাঁড়িয়ে আছো, তিনি চৌকাঠের উপর দাঁড়িয়ে আছো, এপাশে মৃত্যু এপাশে জীবন, তুমি ঠিক বলতে পারবে আত্মা কি আছে, সত্যি কি অমর? তখন যম বলছেন তুমি এইসব জেনে কি করবে, তোমাকে আমি এইগুলো সব দিচ্ছি, দেখো এসব নিয়ে যাও, ইমা রামা সরথা সতুর্যা নাহিদৃশা লম্বনিয়া মনুষ্যৈহি, তুমি এই কোনো এত পাবে না, এত সব সুন্দর জিনিস পৃথিবীর লোক এগুলো পায় না, এগুলো সব দেবতাদের ভোগ্য, তোমাকে দেবো। আর শুধু তাই না, যাতে অনেক দিন ধরে ভোগ করতে পারো সেটাও দেব। ভালো ভালো রসগোল্লা দিল, কিন্তু পরের দিনই ডাক্তার বললো আপনার সুগার কিন্তু বেশ হাই, তাহলে সব ফ্রিজে থেকে গেল। এবারে যে আসছে তখন তাদেরকে বলছে তোমরা খাবে, খাও খাও। এখন কি করা, এই নয় যে খুব ভালোবেসে দিচ্ছি, কারণ আমি তো খেতে পারবো না। আছে এখন এই যে করছি তার এর কি লাভ হচ্ছে? তার কারণ হচ্ছে আমি কিন্তু ওই বিচারটা একদম না, আমি নেব না। কেন নেব না? এটা অনিত্য বলে। তখন ওই নচিকেতা বলছেন এসব তোমার কাছে থাকুক, আমার এটা কিচ্ছু চাই না, আমাকে সেই জ্ঞানটা দাও। জ্ঞানটা কি? আমার এই যে শরীর, আমার এই যে মন, আমার এই যে বুদ্ধি, আমার এই যে ব্যক্তিত্ব, এই সমস্ত কিছুই কিন্তু অনিত্য। এটা নির্ভর করছে সম্পূর্ণ একটা অন্য কিছুর ওপর, যার উপরে বেশ করে এগুলো সব কাজ করছে। সেইটা হচ্ছে আত্মান, আর সেইটা হচ্ছে কনসিয়াসনেস, ওটা নিত্য। তো ভগবান বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি এইটাগুলো দেখো। এরপরেতে মাস্টারমশাই আর একটা প্রশ্ন করছেন। সেই প্রশ্নটা কি? সংসারে কি রকম করে থাকতে হবে, সংসারে কি রকম করে থাকতে হবে, এইটা বলে আমরা আজকে শেষ করব। খুব অসাধারণ একটা উত্তর দিচ্ছেন ঠাকুর। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে।
সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা কেউ না। কেন? এটা শুনেই মনে হয় এইটা কি বলে দিলেন, কেউ না, এটা কখনো হয়? এই যে কেউ না মানে আমি তাকে ধরে রাখতে পারবো না, ছেড়ে দিতেই হবে, কোনো উপায় থাকে না। আমার যতই ইমোশন থাকুক, একটা টাইম আসবে যখন আমার থেকে ওটা চলে যাবে। আমি কাউকে কাউকে জানি যারা পাগল হয়ে যান, কারণ এতদিনে অ্যাসোসিয়েশন তো, তখন একটা ভ্যাকেন্ট মনে হয়, আমি তাহলে কি করব। কিন্তু এইটা যদি মনে থাকে একদিন না একদিন তো চলে যেতেই হয়, তো সেই কারণেতে আমরা তৈরি হয়ে থাকি। একটা হাজব্যান্ড ওয়াইফ আছেন, ওদেরকে অনেক দিন ধরে চিনি, তো একজন একটা বাঁ চোখটা খারাপ হয়ে গেছে, আর একজনের ডান চোখটা। মজা করে বলছেন দুজনে মিলে আমাদের দুটো চোখ আছে, দুটো চোখই আমাদের আছে, কিন্তু দুজনে মিলে সুন্দর রুটিন করে ওরা থাকেন। সকাল থেকে উঠছেন, তারপরে জব ধ্যান করছেন, পড়াশোনা বই পড়ছেন, চা খাচ্ছেন, একদম আর কেউ নেই। একমাত্র মেয়ে, এক নাতি ভীষণ ভালোবাসেন, কিন্তু ওই 6 মাসে একবার করে উনি ওই মেয়ের কাছে যান, নাতি মেয়ে সব দেখা টাকা হলো, 15 দিন আবার ফিরে এলেন, আবার 6 মাস পরে আরেকবার মেয়ে ওদের কাছে আসে, ওই পর্যন্ত। বাকি সময় শুধু বই টই পড়ছেন, আর মাসে একবার করে একটা গাড়ি ভাড়া করে কামারপুকুর, জয়রামবাটি, তারপরে দক্ষিণেশ্বর, বেলুর মঠ এসব দেখে টেকে আসেন। এই চলছে। এই বাজার করতে বেরোলে ওয়াকিংটা হয়ে যায়, দুজনে মিলে থলে নিয়ে বেরোলেন বাজার করতে, ঘুরে ঘুরে বাজার করলেন, ওয়াকিং হয়ে গেল। এই অদ্ভুত জীবন, ভেরি স্যাটিসফাইড, কোনো কমপ্লেন নেই কোনো কিছুতে। এখন এনজয়টা কে করছে জীবন? এরা দুজনে। শুধু তাই না, স্ত্রী হাজব্যান্ডের সামনে বলছে যে মহারাজ ওকে বলুন একটু রান্না শিখে নিতে, কেন কি কেউ না কেউ একজন তো চলে যেতে হবে, তখন কেউ যেন কারোর উপর নির্ভর না করি। শুনলে একদম মনটা ভেঙে যায়, এই আবার কি কথা, এইসব অলক্ষণে কথা বাংলায় বলেন, এসব বলবে না টলবে না, কিন্তু কথাটা হচ্ছে হতেই পারে। এখন সেই সময়ে যেন আমি নর্মাল জীবনযাপন করতে পারি, এইটাই হচ্ছে সেইটা। এখন ওইটা হচ্ছে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। তারপরে একটা উদাহরণ দিচ্ছেন, বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো করে মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ না। কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন পড়ে থাকে, মন কোথায় পড়ে আছে জানো? আড্ডায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। না আড্ডা, আড়ায় পড়ে আছে, জায়গার শব্দটার নাম হচ্ছে আড়ায়। সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে, শোক বিপদ তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। এখানে আমরা জানি যে একটু আমাদের একটা খুব বিখ্যাত পঞ্চদশী বলে একটা বেদান্তের বই আছে, যারা খুব বেদান্ত আলোচনা করেন ওরা পঞ্চদশীটা অবশ্যই পড়ে। সেই পঞ্চদশীতে খুব বিখ্যাত শ্লোকটা হচ্ছে, মন এব মনুষ্যানাম কারণম বদ্ধ মোক্ষয় বদ্ধায় বিষয়াসক্ত মুক্তই নির্বিষয়ম বৃষম। এখন বাস এইটাই হচ্ছে পুরো বেদান্তের ব্যাপারটা, কি একটা বদ্ধ আর একটা মুক্ত। তো মুক্তিটা কি? বিষয়ের মধ্যে বসে আছে কিন্তু বিষয়ে আমার মন নেই। আর বদ্ধটা কি? বিষয় নেই কিন্তু বিষয়ে পুরো মন রয়েছে। এই তো পার্থক্য। কেন? শরীরটা নয়, মনে। তা মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমার কাছে টাকা পয়সা নেই
কিন্তু টাকা পয়সার চিন্তা করতে করতে কি করে কি করা যায় কি করে, তার ওর মধ্যেই তুমি রয়েছ। আবার বিরাট একটা ধনীর মধ্যে রয়েছে, কিন্তু সারাক্ষণ তার মনটা রয়েছে ঈশ্বরের চরণে, যে কেমন করে মুক্তি পাবো। এই যে দুটোর মধ্যে পার্থক্য হয়ে যায়, বিপদ, শোক, তাপ, অধৈর্য হয়ে যাবে। এখন আমাকে তো জীবনটা যাপন করতে হবে, খুব সুন্দর করে জীবন যাপন করব। কেমন করে? একটা ঘটনা ঘটবার ছিল, ঘটে গেল। আমি যখন জন্মালাম তখন আমি বাবা মাকে পেলাম, আমার ফ্যামিলি ছিল, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, বড় হলাম। তারপরেতে সংসারের নিয়ম অনুযায়ী বিয়ে করলাম, আমার নিজের সংসার হলো। আমি এবারে নিজের মতো করে সংসার করছি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। কিন্তু আবার একটা টাইম এলো, ছেলেটা বিদেশে চলে গেল, মেয়েটার বিয়ে হয়ে গেল, স্বামী তিনি হয়তো চলে গেলেন, মারা গেলেন। এবার আমার আবার জীবন ওই যেমন শুরু করেছিলাম প্রথম একা, ওই রকম আবার। তো সেইভাবে জীবনটা একদম প্ল্যান ছকে থাকা। তখন কি হচ্ছে, মানুষের জীবন মনটাকে নিয়েই তো, সে মনটা কিন্তু এত ট্রেন্ড হয়ে রয়েছে, একটুও এদিক ওদিক হবে না। আর একদম শেষে আর জানবেন আমি একা হয়ে গেলে কে দেখবে, একদম চিন্তা করবেন না। যদি ঈশ্বরকে ডাকেন, ব্যবস্থা তিনি করে দেবেনই দেবেন একেবারে। এটা একটা অদ্ভুত জিনিস। যে যখন স্বামী বিবেকানন্দ তিনি বারবার বলছেন ত্যাগ দাও, বৈরাগ্য দাও মা কালীর কাছে গিয়ে, তারপরে তার চিন্তা হলো আমি তো তাহলে মা বাবাকে, মাকে কে দেখবে, বাবা মারা গেছেন, মাকে কে দেখবে। তখন সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলে, আচ্ছা বেশ, তোর মা ভাইয়ের বা মা যেসব বাচ্চারা আছে তাদের খাওয়া থাকার কোনো অসুবিধা হবে না, মোটা ভাত মোটা কাপড়ের কোনো অসুবিধা, সত্যি সত্যি হয় না, একদম ঠিক ঠিক হয়ে যায়। কি অদ্ভুতভাবে হয়। তো এই ঠাকুরের সেই বিখ্যাত কথা বলে শেষ করি, তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়। আসুন আমরা ঠাকুরের প্রণাম জানিয়ে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।